আজকে আমি যাবো এক জায়গায় বেড়াতে। আমার হাজবেন্ডের ফ্রেন্ড সে আমাদেরকে হাঁসের মাংস খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে। তো ওখানে যাবো। তো আজকে আপনাদের সবাইকে সাথে নিয়েই যাবো। সবাই সাথে থাকবেন, হ্যাঁ? আর অনেক গল্প করবো, কেমন? সত্যি কথা বলতে বাচ্চাকাচ্চা হওয়ার পর আপনার আগের মতো সেই সাজুগুজু রেডি হওয়া আসলে এত কিছু ভালো লাগে না। তো খুব অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করবো, মানে জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি জাস্ট রেডি হবো, রেডি হয়ে বের হয়ে যাবো। কারণ আমার হাজবেন্ড এত টাইম আমাকে দিবে না। তারপরে বাচ্চাদের রেডি করার একটা ব্যাপার আছে। ওদেরকে আমি যদি আগে রেডি করাই, ওরা আমার সাথে যেটা করে, মানে যাওয়ার আগে আরেক দফা নতুন করে আবার রেডি করতে হয়। এজন্য আমি আজকে ঠিক করে নিয়েছি ওদেরকে আমি শেষেই রেডি করবো। তো আমি ঝটপট যেভাবে 2 মিনিটে রেডি হয়ে যাই, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিব। এখানে সাথেই থাকেন। আমার আসলে এখন ব্লু আর্ট করার মতন কোনো টাইম আমার হাতে নাই। আমি জাস্ট রেডি হবো আর রেডি হয়ে বের হবো, বুঝছেন? বাইরে প্রচন্ড ধুলাবালি আছে, যার জন্য আমি একটু ফেস পাউডার ইউজ করবো, যাতে আমার স্কিনটাতে ময়লাটা যাতে স্কিনে না আটকায় যায়, কটরের উপর থেকেই থাকে। এই জন্য হালকা একটু ফেস পাউডারটা আমি নিচ্ছি। নর্মালি আমি এত সাজতে পারি না, সাজি না, সবসময় একদম সিম্পল থাকি। বাইরে যাওয়ার সময় খুব সিম্পলি থাকি। ঝটপট রেডি হওয়া, যেহেতু জিন্স পরেছি আর একটা টপস পরেছি, জাস্ট একদম সিম্পল থাকার ট্রাই করতেছি। ওকে, শেষ তো ভাই, শেষ শেষ। জাস্ট এতটুকুই সাজুগুজু লিমিটেশন আমার। হ্যাঁ, এর বেশি আমি সাজলে আমার ভূতের মতন লাগে। মানুষকে সাজলে দেখা পুতুলের মতন, মেয়েদেরকে সাজলে পুতুলের মতন লাগে, আমাকে সাজলে লাগে ভূতের মতো। এই জন্য সাজগোজটা আমি যতটা পারি অ্যাভয়েড করে চলি, মানে না পারতে সাজা আসলে কাকে বলে। ডেসদিনের প্রতি কাজটা দিও শেষ। এই হচ্ছে আমার সাজুগুজু। এভরিডে চুল আসানোর মতন টাইম আমার কাছে আসলে থাকে না, তাই যখন আমি আসলে কোথাও বের হই ওই টাইমটাতে আমি চুলটা একটু ভালো করে আশ্রয় নেই, কারণ এছাড়া আমার হাতে টাইম নেই। জিন্স টপস, আমরা দুজন রেডি, সেম টু সেম জিন্স। রেডি? এই যে আমরা রেডি। ছোট হাই বলো, হাই। মাম্মি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। নুপুর আব্বু হাই বলো। এই যে নুপুর আব্বু হাই বলো। হাই হাই হাই। আবার বলো হাই হাই। ওই গাছটা দেখো সুন্দর দেখাবে, ওই ঘরটা দেখো, কোনো কিছু দেখাবে না। ওইখানে তো এগুলো লাগবে। পিঠা খাই না, এগুলো লাগবে না, তো মাছ বাঁচবে না। ওটা লাগবেই, লাগবে। ওটা ছাড়া মাছ বাঁচবে না। অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন। দুইটার মা হয়ে দেখছেন কি অবস্থা। কেমনে জানি না, এই তো আমাদের বড় বড় গেস্ট সব। এই হচ্ছে আমাদের জেরিনাপা, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। সে আজকে সিআই পিঠা বানাইছে। সিআই পিঠাটা দেখতে অনেকটা নুডলসের মতো। সে নিজের হাতে এটা করছে। এটা এক ধরনের একটা মেশিন তার কাছে আছে এই পিঠাটা তৈরি করার জন্য। সে চালের গুঁড়ি দিয়ে তারপরে ওই মেশিনের মধ্যে এটাকে প্রসেসিং করে দিয়ে ঘুরায় নুডলসের মতন করে এটাকে বের করছে। এই হচ্ছে সেই বিখ্যাত হাঁসের মাংস, যেটা খাওয়ার জন্য আমরা এত দূর থেকে এসেছি। আজকে পুরাটা খেয়ে যাবো। বেড়ার লাগে একটা ছবি তোলার লেগে কত কাহিনী। বেড়ায় যে কি ভাব লইতাছে, ভাব নিতে এমন ভাব শুরু করছে, মনটা চাইতাছে আর গলাটা টিপা দিতাছি, মানে সত্যি রে বইনা, আজকে তুই অনেক কষ্ট করছিস। পুরা হাঁস যে রান্না করা যে কত কষ্টের, তার উপরে হচ্ছে হাঁস বাছা হচ্ছে তার থেকে আরো বেশি কষ্টের। এই কষ্টের কামটা এই মহিলাটা করছে। করতে করতে মহিলাটার গালে একটা পিম্পল উঠে গেছে বড় ধরনের। ওরে বাপ রে বাপ, বান্ধবী রাঁধছে কি মজা করে খাইতেছে দেখছো। একদম আসলে কি সত্যি কথা বলতে হাঁসের মাংসটা এত মজা হয়েছে, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, মানে ফ্লেভারটাই অন্যরকম ছিল, আমি বুঝাতে পারবো না। আবার এক্সট্রা করে সে গরুর মাংস রান্না করছিল, কিন্তু আমি গরুর মাংস একদমই ধরি নাই, ছুঁই নাই। আমি হাঁসের মাংস নিচ্ছিলাম আর খাচ্ছিলাম খাইতে যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছিল ততক্ষণ খাচ্ছিলাম, এতই মজা হয়েছে। সত্যি থ্যাংক ইউ। ও যে আমাদের জেরিনের জামাই ভাইয়া একটু হাইসা দিছে, কেন দিছে জানেন? কারণ আমি তারে বলছিলাম ভাইরাল করে দেবো এর লেগা। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।